শিট পড়ে গেছে। তো সুন্দর যেটা বলে বোঝাইতে পারবো না। ও প্রথম দিকে পাহাড় একটু জ্বালাইছিল, এখন সে কনফিডেন্ট, এখন তার ধরা যাচ্ছে না। আমাকে আমি হ্যাঁ অনেক বুঝতে ট্রাই হবে। করছি, ওরে ধরতে পারি নাই। রোডে মেঘ চলে আসতেছে, এজন্য রোড দেখা যাইতেছে না। ও শিট, রোড কই? It's all about humanity. About It's all about humanity. About humanity. It's all about humanity. Assalamu alaikum, it's your Thunder. Welcome to my vlog. I hope you're all good and good morning from নীলগিরি হিল রিসোর্ট. কালকে আমাদের ঢাকা থেকে কাপ্তাই হয়ে নীলগিরি আসা হয়েছে অ্যান্ড রাত্রে আমরা এখানে ছিলাম। অনেক জোস, রাতেবেলা তো রিসোর্টটা দেখাইতে পাই নাই, এখন দেখাবো। অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে আমরা টিম পাহাড় গিয়ে থাকবো অ্যান্ড 3-4টা প্লেস আছে, প্লেসগুলো ঘুরবো। এখন ড্রোন ফ্লাই করার জন্য আসা হয়েছে। এই যে ড্রোন, চার সাইডে মেঘ, ড্রোন দেখা যেতেছে না, এই জন্য একটু ব্রেক দেওয়া হয়েছে। কিছু ড্রোন শটস নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ড্রোন শট নিয়ে দেন ব্রেকফাস্ট করতে যাব। এত মেঘের জন্য ড্রোন ফ্লাই করা যাইতেছে না, মেবি রিসোর্টটা ড্রোন দিয়ে দেখাইতে পারবো না। ইনশাল্লাহ ব্যাক করার টাইমে বিকালবেলায় তখন মেঘ নিচে নেমে যাবে, দেন হচ্ছে ড্রোন ফ্লাই করব। এত মেঘ, ড্রোন দেখা যাইতেছে না। মাসুম ভাই ফ্লাই করতেছে। আমরা মেঘ থেকে ঝাপসা থেকে একদম পুরো ওই শটটাই চলে যাবো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা রুমে চলে আসছি, ব্রেকফাস্ট ডান অ্যান্ড পাহাড়ি চাউলের খিচুড়ি অনেক টেস্টি ছিল, যেটা বলার বাইরে। সো কেউ আসলে আমি তাদেরকে বলবো পাহাড়ি চাউলের খিচুড়ি ট্রাই করে দেখতে পারেন। আই হোপ অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড কালকে রাতে মোটামুটি ব্যাগটা সব প্যাক করে রাখছি, এখন একটু প্যাকিং বাদ আছে। সো প্যাকিং কমপ্লিট করব। A few moments later. সো আমরা বেরোইতেছি, অলরেডি মাসুম ভাই চলে গেছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিম পাহাড়, যেটা বলছিলাম। অ্যান্ড ডিম পাহাড় যাওয়ার টাইমে আর অলরেডি 4টা প্লেস ঘুরবো। জাস্ট ভিউ। আমি নেক্সট টাইম এই সাইডে ঘুরতে আসলে বেশি টাইমে আসবো, তাছাড়া আমি আসতেছি না। এই শীতের টাইমে আইসা কোনো লাভ নাই, মানে এতটা সুন্দর থাকে না শীতের টাইমে। সো বৃষ্টির টাইমে আবার আসতে হবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে।
আমরা একটু এখানে ব্রেক দিলাম। ডানে না বামে ভুলে গেছি। সো ফাইনালি আমরা থানচি চলে আসছি অ্যান্ড ওইটা হচ্ছে বিজিবি রিসোর্ট। আমরা এর আগের বার এখানে এসেছিলাম, ওই যে দেখা যাইতেছে। অ্যান্ড বিলিভ করেন কোনো টুরিস্ট নাই, সব খালি ও শেট নদীটা সে লাগতেছে। হ্যাঁ মাসুম ভাই বলেন। হ্যাঁ ওইখানে ছিলাম বিজিবি রিসোর্ট, একটা টুরিস্টও নাই, সব খালি সব খালি। তো আমরা অলরেডি থানচি চলে আসছি অ্যান্ড ভিউ হচ্ছে এইটা পেছনে, এত বেশি জোশ লাগতেছে যেটা বলে বুঝাইতে পারবো না, এখানে আসলে শুধু বুঝে যাবে জোশ। সো এখন আমাদের ডেস্টিনেশন, না না এই যে চাপ লাগছে। যাই হোক আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে টিম পাহাড়। টিম পাহাড় এই ব্যাগটা যে হচ্ছে এখানে লাগে এই কারণে সাউন্ড হয়। আমরা একটু আগে ওই নিচে ছিলাম, পুরাটা ঘুরে দেন এখানে আসছি। হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো ও প্রথম দিকে পাহাড় একটু জ্বালাই ছিল, এখন সে কনফিডেন্ট এবং তার ধরা যাচ্ছে না। আমাকে আমি হ্যাঁ অনেক বুঝতে try হবে করছি, ওরে ধরতে পারি নাই। ভাই, কালকে কাদাতে একটু ভয় লাগছে। ভালো চালাচ্ছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো সুন্দর যেটা বলে বুঝাইতে পারবো না, টেস্টটা অনেক বেশি ভালো লাগছে। পড়ে গেছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো ফাইনালি আমরা 26 মাইল চলে আসছি। সো 26 মাইল চলে আসছি, এখন এখানে একটা ব্রেক দিছি, এখন সামনে যেতেও পারি নাও যেতে পারি, মাসুম ভাইয়ের উপরে ডিপেন্ড করতেছে। মাসুম ভাই কি বলে? পেছনে হচ্ছে ভিউ হচ্ছে এইটা, জোস লাগতেছে, এখান থেকে উঠতে ইচ্ছা করতেছে না। এন্ড হচ্ছে যে আমাদের হ্যাঁ বৈশা আছে। আমাদের ট্যুরটা হচ্ছে আমরা আসলে কোনো প্ল্যান নাই, আমরা হয়তো যাবো একটু, হয়তো মন যদি টানে হয়তো আমরা আলীকদম চলে যেতে পারি, অথবা একটু ব্যাক করবো। আর আপনারা যারা ওর চ্যানেলটা দেখতেছে তাদের জন্য, যারা মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা পার্বত্য অঞ্চলটা ভিজিট করেন। যদি পিওর ন্যাচারাল বিউটি দেখতে চান সেক্ষেত্রে বর্ষাকালে আসেন, বৃষ্টির টাইমে জোস। একটু রিস্ক, কিন্তু আপনি কনফিডেন্ট থাকলে আপনি বর্ষাকালে আসবেন অনেক বেশি আর ভালো যদি লাগে। আপনার কনফিডেন্ট লেভেল কম থাকে সেক্ষেত্রে আপনি শীতকালে আসতে পারেন। শীতকালে কিন্তু আপনি সেই ফিলটা পাবেন না, মেঘের যেই খেলাধুলো সেটা আপনি বর্ষাকালে পাবেন। ভাই বিলিভ করেন আমি মানে বর্ষার টাইমে কখনো আসি নাই, এত বেশি ভালো লাগতেছে। যদিও আমারও ফার্স্ট টাইম বর্ষাকালে। ও মাসুম ভাইয়া তো প্রো, সে তো। এন্ড এটা হচ্ছে চেকপোস্ট, আর হচ্ছে ওই যে ভিউ, আর এখানে একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনের চা অনেক বেশি টেস্টি। আর যারা এই যে এখানে। ভিজিট করতে আসবে ওদের জন্য মেসেজটা দিয়ে দিও কি কি সাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ এটা বলে দিছি, পাসপোর্ট, এনআইডি অর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি মাস্ট আনতে হবে। কমপক্ষে 4 থেকে 5 কপি রাখতে হবে সাথে। হ্যাঁ কারণ অনেকগুলো জমা দিতে হয়। অ্যান্ড এর আগে যেটা বললাম, আমরা ওই যে নিচে ছিলাম, এই যে থানচি, ওখান থেকে পুরাটা ঘুরে দেন এখানে আসছি। তো আমরা রেস্ট নিলাম,
অ্যান্ড আমরা সামনে ডিম পাহাড় যেতেছি, ডিম পাহাড় ঘুরে আবার এদিক দিয়ে ব্যাক করবো। অ্যান্ড আজকে থানচিও থাকতে পারি, এখানেও থাকতে পারি, শিওর না কই থাকবো। পাহাড়ি বয়াল না গোয়াল না গরু অনেকগুলো আছে, আমি মনে করছিলাম হাতি, আল্লাহ বাঁচাইছে। থামবো? আচ্ছা করছো সরি, তুমি সাইডে থেকো, আমি বাইক। আচ্ছা ওকে। কথা বলবে? সো আমরা 26 মাইল থেকে এখন বের হয়ে যেতেছি, অ্যান্ড আজকে রাত্রে আমরা কাপ্তাই থাকবো। সো যেতে যেতে রাত হবে, বাট আমি এই ট্রিপ মনে রাখবো, এত ভালো লাগছে বলার বাইরে। সো আবার বৃষ্টি নামছে, তাড়াহুড়া করে রেনকোট পরে নিলাম, নাহলে ভিজে গোসল হয়ে যাবো। বৃষ্টি নেমে গেছে আবার, এখন অনেক সেফলি যেতে হবে কারণ রোড একবারেই ভেজা। রোডে মেঘ চলে আসতেছে, এজন্য রোড দেখা যাইতেছে না, যতটুকু স্লো যাওয়া যায়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো এখন কই আছে এটা জানি না, বাট এখান থেকে বান্দরবন মেবি, হ্যাঁ বান্দরবন শৈলপ্রপাত। সো এখান থেকে মেবি বান্দরবন হচ্ছে 4-8 কিলোর মতো। অ্যান্ড এখানে ব্রেক দেওয়া হয়েছিল, অ্যান্ড এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। হাই, আমি স্টিফেন। থ্যাংক ইউ এসে কথা বলার জন্য, থ্যাংক ইউ। আর ভাই তোমার ইউটিউব চ্যানেলের নাম? আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্টিফেন BM96। আমার এটা হচ্ছে নিউ, যদি আপনারা চান সাবস্ক্রাইব করতে পারেন। সমস্যা নাই, কন্টিনিউ করেন। অ্যান্ড আমি ওর ইউটিউব চ্যানেল লিঙ্ক ডিটেলস বক্সে দিয়ে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংক ইউ।
2,000 years later. সো আমরা ফেরি ক্রস করতেছি, কাপ্তাই চলে আসছি। প্রচণ্ড পরিমাণে ঘুম আসতেছে। সো আমরা যাইতেছি অ্যান্ড মাসুম ভাই বললো সামনে হাতি পড়ার চান্স অনেক বেশি, সামনে হাতি পড়লে যাতে ঘুরে ব্যাক না করার ট্রাই করি অ্যান্ড বারবার হর্নে প্রেস করার জন্য অ্যান্ড ভয় না পাইতে। এখন দেখা যাক কী হয় ইনশাল্লাহ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা সেফলি কাপ্তাই চলে আসছি অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে কাপ্তাই লেক প্যারাডাইসে। অ্যান্ড আসাটা আমি একটু বেশি ভয় লাগছে, আমার কোনো টাইম এই টাইপের ভয় লাগে না। যখন মাসুমে বললো সামনে হাতি পড়লে ঘুরে যাওয়ার ট্রাই করবা না, বারবার হর্নে প্রেস করবা, সো এটা নিয়ে একটু ভয় লাগছে, বাট ব্যাপার না, আমরা সেফলি এসে পৌঁছাইছি। অ্যান্ড আসার পর ফ্রেশ হয়ে ডিনার করে দেন আবার রুমে আসলাম। এখন ঘুমাবো, অনেক বেশি টায়ার্ড। অ্যান্ড আজকে পাহাড়ের অবস্থা যা ছিল, বৃষ্টি থামতেছিল আসতেছিল, থামতেছিল আসতেছিল। যাই হোক, কালকে ফুল রুম দেখাবো, আজকে সব উল্টাপাল্টা করে রাখছি। অ্যান্ড কাপ্তাই ঘুরে দেখাবো। আজকে এই পর্যন্তই। সো গাইস, হিয়ার থটস এন্ড হিয়ার অলওয়েজ. By the hit the like button, don't forget to subscribe. Take care, Khuda Hafiz, and Thunder loves you all.